আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমনে সইব। পথ ভিখারির কাঙ্গাল আমি কান্দে যারে যার, দয়া করে দয়াল নবী দেখা দাও একবার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم إلى آخر الآية. আল-আমিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের মহতরম সভাপতি সাহেব, উলামায়ে ইসলাম, তালেবানে দ্বীন ও মিল্লাত, অত্র এলাকার মুরব্বীবৃন্দ, তরুণ সমাজ, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা, আমার প্রিয় মিডিয়া সহ অত্র এলাকার ইসলাম প্রিয় আশিকে রাসূল তাওহীদি জনতা, এই তাফসীরুল কোরআন মাহফিলে আমি কোরআনে কারীমের সূরা নিসার 59 নম্বর আয়াতে কারিমান একাংশ তেলাওয়াত করেছি। কোরআনে কারিমে 114টা সূরা আছে, 30টা পারা আছে।
540 রুকু আছে, 6666 আয়াত আছে, 3,40,740টা অক্ষর আছে, হরফ আছে। সেখান থেকে এক সূরার নাম হলো সূরাতুন নিসা। নিসার অর্থ হলো নারী সমাজ, নারীদের নামে, মহিলাদের নামে, নারী গোষ্ঠীর নামে একটা সূরা আছে কোরআন শরীফে। তাহলে বোঝা গেল ইসলামের দৃষ্টিতে নারী সমাজের অনেক মর্যাদা এবং সম্মান রয়েছে। নারীদের নামে একটা সূরা, এর দ্বারা বোঝা যায় দ্বীন ইসলামে নারীদের অনেক সম্মান মর্যাদা রয়েছে। ইসলাম ধর্ম সেই ধর্ম যে ধর্ম নারীদের, নারী গোষ্ঠীর ন্যায্য অধিকার দিয়েছে, সেই রকম আর কোনো ধর্ম নাই। নারী গোষ্ঠীর ন্যায্য অধিকার যেভাবে ইসলাম ধর্ম দিয়েছে, কোনো ধর্ম আর সেরকম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। সন্তানাদের বিহস্ত মায়ের পায়ের নিচে, সন্তানাদের বিহস্ত মায়ের পায়ের নিচে। তাহলে সেলানেও সে রাস্তায়ও আল্লাহর রাসূল নারীদের অনেক সম্মান দিয়েছে। মা তো নারী হয়, দুনিয়ার যত মা আছে মায়ের সম্মানের অর্থ হলো নারীদের সম্মান, নারী গোষ্ঠীর সম্মান। সে লাইনে সে তরিকায় ইসলাম ধর্ম নারীদের সম্মান দিয়েছে। মার বোন খালা, খালার তরিকায়ও ইসলাম ধর্ম নারী গোষ্ঠীর সম্মান দিয়েছে। এক স্বামী রাসূলুল্লাহর খেদমতে আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বড় পাপ করে ফেলেছি, বড় গুনাহ করে ফেলেছি। আমার তওবা কি আল্লাহ কবুল করবে? আমার গুনাহ কি আল্লাহ তাআলা ক্ষমা করবে? রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার মা আছে? সে বলল, হুজুর আমার মা তো মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে, মা নাই। রাসূলুল্লাহ পুনরায় জিজ্ঞাসা করলেন, হাল্লাকা মিন খালাতিন, তোমার খালা আছে? ক্বালা নাআম, সে বলল আমার খালা আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাও গিয়ে খালার সেবা করো, খালার খেদমত করো,
খালার সেবা করো, খালার সেবার উসিলায় আল্লাহ তাআলা তোমার এই পাপ, তোমার এই গুনাহ মাফ করিয়ে দেবে। মার বোন খালা মার থেকেও ভালো। খালাও তো নারী হয়, সেইটা নিয়েও ইসলাম ধর্ম নারী গোষ্ঠীর সম্মান দিয়েছে। নারী গোষ্ঠীকে বর্তমান ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র, সেখানে নারী সমাজকে নিয়ে অনেক ষড়যন্ত্র, নারীদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র, নারী গোষ্ঠীকে নিয়ে অনেক ষড়যন্ত্র, ভুল বুঝাবুঝি অনেক। যেভাবে ইসলাম ধর্ম নারী সমাজকে ন্যায্য অধিকার দিয়েছে আর কোন ধর্মে নেই। এটা আমার বিষয় নয়, এমনি কথা প্রসঙ্গে বলতেছি। নারীদের নামে একটা সূরা পর্যন্ত আছে কোরআন শরীফে, সূরাতুন নিসা। এই সূরাতুন নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে, মাযহাব কিও কেন, এত অল্প সময়ে এই বিস্তারিত বিষয়বস্তুর উপর আলোচনা করা সম্ভব হবে না। কিছু বলতেছি আর কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ও মুমিন মুসলমানরা, আপনারা আল্লাহ তাআলার ইতাআত করেন, আল্লাহ তাআলার কথা মানিয়ে চলেন, আল্লাহর হুকুম মানিয়ে চলেন, আল্লাহর আইন মানিয়ে চলেন, আল্লাহর আনুগত্য করেন, আল্লাহর ইতাআত করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। আল্লাযীনা আমানু মুসলমান, যারা মুসলমান, আলেম গায়রে আলেম, সরকারি বেসরকারি, শিক্ষিত অশিক্ষিত, গরিব মিসকিন ধনী, রাজা মহারাজা, মন্ত্রী মিনিস্টার, পুলিশ প্রশাসন সহ যারা মুসলমান, তারা আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর ইতাআত করতে হবে, মহান রব্বুল আলামিনের হুকুম আহকাম, আইন কানুন মানিয়ে চলতে হবে। আল্লাহর আইন মানিয়ে চলতে হবে। চাকরি করেন সরকারের, কিন্তু গোলামি করতে হবে আল্লাহর। চাকরি করেন কোম্পানির, কিন্তু গোলামি করতে হবে আল্লাহর। আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর দাসত্ব স্বীকার করতে হবে, আল্লাহর আইন মানিয়ে চলতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। সমগ্র পৃথিবীর মালিককে বলেন না,
আল্লাহ আল্লাহ। লৌহ কলম, আসমান জমিন, আরশ কুরসি, সমগ্র পৃথিবীর মালিক শুধুমাত্র আল্লাহ 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 আল্লাহ। রাশিয়ার মালিক আল্লাহ, আমেরিকার মালিক আল্লাহ, চায়নার মালিক আল্লাহ, পাকিস্তান আর ভারতের মালিক আল্লাহ, বাংলাদেশের মালিকও আল্লাহ। আসমান জমিন, লৌহ কলম, সব কিছুর মালিক শুধুমাত্র কে? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা সে আল্লাহর জন্য, যে আল্লাহ সমগ্র পৃথিবীর মালিক। রবের এক অর্থ হলো মালিক, রবের এক তাফসীর হলো মালিক। সমগ্র পৃথিবীর মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সব কিছুর মালিক আল্লাহ। বাংলাদেশের মালিকও আল্লাহ। বাংলাদেশের সংবিধান এবং সংসদের মালিকও আল্লাহ। ঠিক না বেঠিক? বাংলাদেশের সংবিধান এবং সংসদের মালিকও আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মালিকানা যার, মালিকানা যার, হুকুম তার, মালিকানা যার, আইন তার। যেহেতু বাংলাদেশের সংবিধান এবং সংসদের মালিকও আল্লাহ, সেহেতু বাংলাদেশের সংবিধান এবং সংসদেও হুকুম চলবে কার? আইন চলবে কার? আল্লাহর। আতিউল্লাহ। সব জায়গায় আল্লাহর হুকুমেই চলবে, আল্লাহর আইনেই চলবে। যারা মুসলমান তারা আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক ক্ষেত্রেও আইন চলবে কার? আল্লাহর। হুকুম চলবে কার? আল্লাহর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। আল্লাহর আনুগত্য করো, আল্লাহর হুকুম মানিয়ে চলো। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সব জায়গায় হুকুম চলবে কার? আল্লাহ। যখন আমরা আল্লাহ তাআলার আনুগত্য করব, আল্লাহর আইন মানিয়ে চলব, তখন শান্তির বৃষ্টি নাযিল হবে। অশান্ত বাংলাদেশ শান্তির দুলনায় পরিণত হবে। ঠিক না ঠিক বলেন? শান্তি আছে কোথায়? আমরা তালাশ করতেছি কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, আল্লাহর হুকুম মানিয়ে চলো। এগুলো ইসলামের বিধান, এগুলো কোরআন সুন্নাহর বিধান। এগুলো না মানলে মুসলমান হতে পারে না। ওয়াতিউর রাসূল, ওয়াতিউর রাসূল। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো, আনুগত্য করো, রাসূলের হুকুম হাকাম মানিয়ে চলো, রাসূলের আনিত শরীয়তের বিধিবিধান মানিয়ে চলো, রাসূলের আনিত ইসলামের আইন কানুন বিধিবিধান মানিয়ে চলো।
ওয়া আতিউর রাসূল। আমরা রাসূলের উম্মত, আমরা আশিকানে রাসূল। মুহূর্তে মুহূর্তে, নিঃশ্বাসে নিঃশ্বাসে, ব্যক্তি জীবন থেকে আরম্ভ করিয়া সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রে সব বিষয়ে আমাদের মানতে হবে রাসূলের হুকুম, রাসূলের আইন, রাসূলের আনিত শরীয়তের বিধান। না হয় মুসলমান হবে না। আমাদের রাসূল কি আঞ্চলিক রাসূল, নবী না বিশ্ব নবী? কি বলেন, আঞ্চলিক নবী না বিশ্ব নবী? বিশ্ব নবী। এই রাসূলের শরীয়তে নামাজের নিয়ম পদ্ধতি, হজের নিয়ম পদ্ধতি, কোরআন তেলাওয়াতের নিয়ম পদ্ধতি যেরকম আছে, জিকির আজকার যেরকম আছে, এই রাসূলের আনিত শরীয়তে রাষ্ট্র পরিচালনার নিয়ম পদ্ধতিও আছে কিনা? অবশ্যই আছে। রাসূল 10 বছর মদিনা শরীফে, মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা করেছেন। তখন ছিল শান্তি। রাসূলের শরীয়তে সব কিছু আছে, সমাজ ব্যবস্থা, শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা, জিহাদ পরিচালনা, সব কিছু আল্লাহ রাসূল করেছেন। ঠিক না বেঠিক বলেন? সব কিছুর সমন্বয় ইসলাম। সব কিছুর মজমুয়ার নাম ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতিউর রাসূল। রাসূলকে মানো। ও ব্যবসায়ী মহল, দোকানদাররা রাসূলের তরিকা অনুযায়ী দোকানদারি করেন, ব্যবসা করেন। ও কলেজ ভার্সিটির সম্মানিত টিচাররা, শিক্ষক মন্ডলী রাসূলের তরিকা অনুযায়ী শিক্ষকতা করেন। ও সংসদের মাননীয় সংসদ সদস্যরা, এমপি মন্ত্রীরা রাজত্ব করেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বিশ্বনবীর তরিকা অনুযায়ী রাজত্ব করতে হবে। 92 ভাগ মুসলমানের দেশে, 92 ভাগ মুসলমানের দেশে রাজত্ব করতে হলে রাসূলের তরিকা অনুযায়ী রাজত্ব করতে হবে। এদেশের মানুষ আশিকে রাসূল, এদেশের মানুষ নবী প্রেমিক, এদেশের মানুষ খাঁটি মুসলমান, এদেশের মানুষ ইসলাম ছাড়া অন্য কিছু মানে না, জানে না, বুঝে না। ওয়া আতিউর রাসূল। রাসূলের আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো সব বিষয়ে। বর্তমান আমাদের দেশে শান্তি নেই, বাংলাদেশ অশান্ত। পত্রিকার পাতা করলেই দেখা যায় গুম, খুন, নারী ধর্ষণ, নারী অপহরণ, হত্যাকাণ্ড, সন্ত্রাস, দুর্নীতি ছাড়া পত্রিকার পাতায় আর কিছু দেখা যায় না। ঠিক না বেঠিক বলেন? কেন? এই অশান্তির মূল কারণ হলো ধর্মহীন শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে, শিক্ষানীতি পরিবর্তন করতে হবে, ধর্মযুক্ত শিক্ষা ব্যবস্থা করতে হবে, নবীর আনিত শিক্ষানীতি চালু করতে হবে, না হয় শান্তি আসবে না। जुगर ने हो जहांगीरी, जुगर ने हो जहांगीरी, मोहम्मद की गुलामी कर,
अरे जो करनी हो जहांगीरी मोहम्मद की गुलामी कर अरब का ताज सर पर रख खुदावंदे आजम बन जा कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं वातिउर रसूल तफसीर कुरान महफिल আয়াতের কিছু তাফসীর করতেছি রাসূলের আনুগত্য স্বীকার করো রাসূলের কথা মানো রাসূলের বিধিবিধান অনুযায়ী ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন গঠন করো বিশ্ব রাসূল বিশ্ব নবী নবীর শরীয়তে কুরআন সুন্নাহর বিধিবিধানে সবকিছু আছে দুঃখজনকভাবে বলতে হয় বর্তমান এমন শিক্ষানীতি শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে এমন শিক্ষা আইন চালু করা হয়েছে 2010 এর শিক্ষা আইন শিক্ষানীতি 2016 এর শিক্ষা আইন ঘোষণা সম্পূর্ণ রাসূলের তরিকার পরিপন্থী কোথায় গেল ওয়াতিউর রাসূল 2010 এর শিক্ষানীতি 2016 এর শিক্ষা আইন ঘোষণা সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী ইসলাম বিরোধী সেজন্যই যে গজব গজব তো আল্লাহ তাআলা দিতেছেন না গজবকে আমরা টেনে টেনে আনতেছি ঠিক না ঠিক বলেন जब के मैं कहता हूँ यार ला तू मेरा हाल देख जब के मैं कहता हूँ यार ला तू मेरा हाल देख हुक्म होता है कि अपना नाम अमाल देख हुक्म होता है कि अपना नाम अमाल देख আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে আমার দাবি জনগণের দাবি এই সমস্ত শিক্ষা নীতি শিক্ষা আইন ব্যবস্থা বাতিল করতে হবে ওয়াতিউর রাসূল না হয় ওয়াতিউর রাসূল হবে না আমি কোরআনের তাফসীর থেকে বের করতেছি এসব কথা সূরা নিসার 59 নম্বর আয়াত একটা ঘটনা শুনেন আতিউর রাসূলের রাসূলের আনুগত্য কিভাবে স্বীকার করতে হয় রাসূলের আইন কানুন কিভাবে মানতে হয় মুফাসসিরে আযম কাজী বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বাইজাবি কিতাবে এই ঘটনার উল্লেখ করেছেন يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به এই আয়াতের ঠিকায় يريدون أن يتحاكموا إلى الطاغوت আয়াতের ঠিকায় ইমাম কাজী বাইজাবি রাহিমাহুল্লাহ লিখেছেন এক ইহুদি আর এক মুনাফিকের মাঝখানে ঝগড়া হয়ে গেছে মামলা হয়ে গেছে লম্বা ঘটনা ইহুদি আর মুনাফিকের মাঝখানে কি হয়ে গেছে বলেন না মামলা হয়ে গেছে ঝগড়া হয়ে গেছে কেস হয়ে গেছে তারা দুজন লাস্টে মামলা দায়ের করার জন্য আসলো ইহুদি এবং মুনাফিক দুজন আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মুনাফিক আসছে ইহুদি আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী গাওয়া হিসাবে দলিল প্রমাণ হিসাবে রায় দিয়েছেন ইহুদির পক্ষে
কারণ যে জিনিস নিয়ে মামলা, যে জায়গা নিয়ে মামলা, সে বিষয়ে দলিল প্রমাণ হিসাবে ইহুদি হকের উপর আছে। ইহুদির দলিল মজবুত বেশি, ইহুদির সাক্ষী গাওয়া মজবুত বেশি। সেই হিসাবে রায় দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির পক্ষে। বিচার তো আপন গতিতে চলে, সাক্ষী গাওয়া হিসাবে চলে। সেই হিসাবে ইহুদির পক্ষে রায় দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুনাফিক এটার উপর একেবারে নারাজ, বেজার, একেবারে বেজার। মুনাফিক সেখান থেকে চলে আসলো, ইহুদিও উঠিয়ে চলে আসলো। মুনাফিক আসিয়া বাহিরে ইহুদিকে বলতেছে, আমি এই নবী মুহাম্মদের বিচার মানব না, মানব না। বলেন না নাউজুবিল্লাহ। যেহেতু তার পক্ষে রায় হয় নাই, রায় হয়ে গেছে ইহুদির পক্ষে, সেহেতু মুনাফিক বলতেছে, আমি এই নবী মুহাম্মদের বিচার কি মানব না, মানি না। ইহুদি বলতেছে, তাহলে আপনি কি করবেন? মুনাফিক বলতেছে, চলেন আপিল করব। আপিল করব কার কাছে? হযরত ওমরের কাছে। রহস্যজনক ঘটনা। মুনাফিক বলতেছে, আপিল করব ওমরের কাছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে। ইহুদি বলতেছে, ঠিক আছে, আপনি যা বলেন। দুজন আবার আপিল করার জন্য আসলো হযরত ওমরের দরবারে। প্রথম ইহুদি কথা বলেছে ওমরের সামনে, যাই ওমর, এই ঘটনা আপনাদের নবী বিচার করেছে, কিন্তু এই মুনাফিক মানার জন্য রাজি নেই। আপনার কাছে আসছে আপিল করার জন্য, আমাকেও নিয়ে আসছে। ইহুদির কথা শেষ হওয়ার পর হযরত ওমর মুনাফিককে লক্ষ্য করিয়া বললেন, আকাযালিক, আকাযালিক, এই মুনাফিক, ব্যাপার সেরকম নাকি? ইহুদি যেরকম বলতেছে ব্যাপার কি সেরকম? তুমি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানতেছ না, নবীর হুকুম মানতেছ না, নবীর বিচার মানতেছ না, নবীর কানুন তুমি মানতেছ না, ঠিক নাকি? ক্বালা নাআম, মুনাফিক বলেছে ঠিক, ইহুদি যা বলেছে ঠিক আছে, আমি নবী মুহাম্মদের এই বিচার মানব না, মানব না। আপনার কাছে আসছি আপিল করার জন্য। আচ্ছা, মখানা কুমা। হযরত ওমর বলেছেন, তোমরা একটু বসো। ইহুদি আর মুনাফিককে বলেছেন, ওমর তোমরা দুজন একটু কি বসো, বসো, আমি একটু ভিতরের রুম থেকে আসি। তারা বোধহয় মনে করেছে কোন নাস্তার ব্যবস্থা করবে, আমরা আসছি মেহমান হিসেবে, বোধহয় চা নাস্তার ব্যবস্থা করবে ভিতর থেকে। তারা বসে আছে। এই অবসরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খোলা তলোয়ার নিয়ে বেরিয়ে আসলেন ভিতর থেকে। পেছনের রাস্তা দিয়ে আসিয়া, পেছন থেকে আসিয়া ওমর রাদিয়াল্লাহু আনহু ওই খোলা তলোয়ার দিয়ে জোরে সোরে আঘাত করলেন মুনাফিকের গাড়ির উপর। মুনাফিকের কি গাড়ির উপর।
এমন জোরে আঘাত করেছেন ওমর, এক আঘাতে মুনাফিক সেখানে মারা গেছে। হাত্তা বরাদা, বলেন না আলহামদুলিল্লাহ। মুনাফিককে হযরত ওমর কুবিয়ে হত্যা করেছে, কুবিয়ে হত্যা করেছে, তলোয়ার দিয়ে হত্যা করেছে হযরত ওমর এই মুনাফিককে। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জোর গলায় বলেছেন সারা দুনিয়ার মানুষকে, হাকাযা আখযি লিমান লাম ইয়ারযা বিকাযাইল্লাহি ওয়া রাসূলিহি, হাকাযা আখযি লিমান লাম ইয়ারযা বিকাযাইল্লাহি ওয়া রাসূলিহি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে সমস্ত রাসূলের দুশমনেরা, রাসূলের শত্রুরা, যে সমস্ত ইসলাম বিদ্বেষীরা, যে সমস্ত মুনাফিকরা রাসূলের আনুগত্য করবে না, রাসূলের ইতাআত করবে না, রাসূলের ফয়সালা মানবে না, রাসূলের বিচার মানবে না, তাদের বিচার আমি ওমর এইভাবে তলোয়ার দিয়ে করব, তলোয়ার দিয়ে করব, তাকে হত্যা করব, তাকে কুপিয়ে হত্যা করব, তার মাথা তার দরের সাথে থাকতে দেব না। ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফা সাহাবী, বৃহস্পতির সুসংবাদ প্রাপ্ত সাহাবী, শিল মোহর অঙ্কন করে গেছেন, আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যারা রাসূলের ইতাআত করে না, রাসূলের অনুগত্য করে না, ওয়াতিউর রাসূলা মানে না, যারা রাসূলের শত্রু, রাসূলের দুশমন, রাসূলকে নিয়ে যারা কটাক্ষ করিয়ে কথা বলে, রাসূলের শানে বেয়াদবি করে, গুস্তাখি করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, তাদের মাথা তাদের দরের সাথে থাকতে পারে না। কিন্তু আইন শৃঙ্খলা আমরা হাতে নেব না। আইন শৃঙ্খলা সরকারের হাতে থাকবে, আইন শৃঙ্খলা সরকারের কাছে থাকবে, প্রশাসনের কাছে থাকবে। তবে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা দাবি দাওয়া পেশ করতে পারবো সরকারের কাছে যে যারা রাসূলকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে কটাক্ষ করিয়ে কথা বলে, যারা রাসূলের দুশমন, রাসূলের শত্রু, তাদের মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে বিল পাস করতে হবে। ওয়াতিউর রাসূল বুঝাইতেছি আমি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন গোরার কথা, হে ঈমানদাররা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মানিয়ে চলো, রাসূলের আনিত শরীয়তের বিধান মানিয়ে চলো, না হয় মুসলমানি রক্ষা হবে না, না হয় ইসলামের হেফাজত করা হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। বর্তমান রাসূলের আনিত শরীয়ত দিন ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলা চলতেছে, টুপিদারি হেজাবকে নিয়ে পরিহাস করা হতেছে, ঠিক না ঠিক বলেন না? টুপিদারি হেজাবকে নিয়ে পরিহাস করা হতেছে, টুপি মাথায় দিয়ে ফাস্টফুডের ছবি উঠাতে নিষেধ করতেছে, অনেক জায়গায় টুপি মাথা দিয়ে ফাস্টফুডের ছবি উঠাতে নিষেধ করা হচ্ছে, টুপিদারি হেজাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে 92 মুসলমানের দেশে। এগুলো রাসূলের আনিত শরীয়তকে নিয়ে পরিহাস করা,
আর শামিল। রাসূলের আনিত দিন ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলা চলতেছে। এদেশের মানুষ ইসলাম প্রিয়, এদেশের মানুষ রাসূলের আশিক। যারা ইসলামকে নির্মূল করতে চায়, যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা কওমি মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা কওমি মাদ্রাসাকে নিয়ন্ত্রণ করতে চায়, কওমি মাদ্রাসাকে নিয়ন্ত্রণ করার অর্থ হলো কওমি মাদ্রাসাকে ধ্বংস করা। যারা সনদের নামে, স্বীকৃতির নামে কওমি মাদ্রাসাকে নিয়ন্ত্রণ করতে চায়, ধ্বংস করতে চায়, এদেশের তৌহিদি জনতা কলিজার বুকের তাজা রক্ত দিয়ে হলেও কওমি মাদ্রাসা রক্ষা করবে ইনশাআল্লাহ। ইসলামকে রক্ষা করবে ইনশাআল্লাহ। এগুলো এই দেশে চলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। রাসূলের আনিত শরীয়তকে মানতে হবে, ইসলামের বিধিবিধান রক্ষা করতে হবে। কওমি মাদ্রাসা 150 বছর থেকে যেভাবে চলে আসতেছে তার স্বকীয়তা বহাল থাকবে, স্বাধীনতা বহাল থাকবে, স্বকীয়তা বহাল থাকবে। এই সব কিছু ওর মাধ্যমে 150 বছর থেকে কওমি মাদ্রাসা যেভাবে চলে আসতেছে সেভাবেই চলবে। কওমি মাদ্রাসাকে নিয়ন্ত্রণ করা যাবে না। এদেশে কওমি মাদ্রাসা না থাকলে ইসলাম থাকবে না। খায়ের এগুলো সব আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের ভিতরে শামিল আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আয়াতের তাফসীর তো অনেক লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 3 নম্বরে বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম। হে মুসলমান নারীরা, আপনারা আনুগত্য করেন উলুল আমরের। খেয়াল করেন একটু, আপনারা আনুগত্য করেন, তাকলিদ করেন, আনুগত্য করেন, ইতাআত করেন উলুল আমরের। এখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের পর নাম আসলো উলুল আমর। উলুল আমর কৌন হ্যাঁ? উলুল আমর কারা? খুদ সাহাবায়ে কেরামের ভিতরে বিভিন্ন মতামত আছে উলুল আমরের তাফসীরে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উলুল আমরের তাফসীর করেছেন আল উমরা ওয়াল হুকাম সরকার, ইসলামী সরকার, ইসলামী হুকুমত, ইসলামী সরকারের আনুগত্য করেন। এটা আবু হুরায়রার তাফসীর। আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উলুল আমরের তাফসীর করেছেন আল উলামা ওয়াল মুস্তাহিদুন ওয়াল ফুকাহা। আলেম উলামা, ফুকাহে মুস্তাহিদিনের আনুগত্য করেন, ওদের কথা মানিয়ে চলেন, ওদের হুকুম আহকাম মানিয়ে চলেন, ওদের তাকলিদ করেন। খুব খেয়াল করিয়েন, আমাদের দেশের উগ্রপন্থী আহলে হাদিসরা, আমাদের দেশের উগ্রপন্থী আহলে হাদিসরা উলুল আমরের তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন উলামা, ফুকাহা, মুস্তাহিদিন, আইম্মায়ে কেরাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওদের আনুগত্য করেন, ওদের তাকলিদ করেন, ওদের কথা মানিয়ে চলেন। তাফসীর দুদিকে আছে, তাফসীর ইবনে কাসির এবং তাফসীরে মুজাহিরিতে লেখা আছে। দুটোটা হতে পারে। দুটোটা কিভাবে হবে? রাষ্ট্রীয় ব্যাপারে ইসলামী হুকুমতের, ইসলামী সরকারের কথা মানতে হবে, অর্ডার মানতে হবে। আর শরীয়তের ব্যাপারে আলেম উলামা,
ফুকাহা মুস্তাহিদিনের কথা শুনতে হবে, মানতে হবে। শরীয়তের ব্যাপারে ফুকাহা মুস্তাহিদিনের আনুগত্য করতে হবে, আইম্মে মুস্তাহিদিনের তাকলিদ করতে হবে। এই আয়াতের থাকা যা, অর্থাৎ শরীয়তের হুকুম দুই প্রকার, স্পষ্ট অস্পষ্ট। শরীয়তের হুকুম দুই প্রকার, স্পষ্ট অস্পষ্ট। কোরআন হাদিস থেকে যেগুলো স্পষ্ট বোঝা যায়, আল্লাহর কালাম কোরআন, রাসূলের বাণী হাদিস, আতিউল্লাহ কোরআন, আতিউর রাসূল হাদিস, এই কোরআন হাদিস থেকে যেগুলো স্পষ্ট বোঝা যায় ওগুলো তো কোরআন হাদিস থেকেই মানতে হবে ডাইরেক্ট। আর অনেক হুকুম হাকাম শরীয়তের অস্পষ্ট আছে, ওগুলো কোরআন হাদিসে অস্পষ্ট অস্পষ্ট স্পষ্ট বয়ান নাই। কোরআন হাদিসে যেগুলো স্পষ্ট বয়ান নাই, অস্পষ্ট, ওই ব্যাপারে ফুকাহা আইম্মে মুস্তাহিদিনের তাকলিদ করতে হবে। ফুকাহা আইম্মে মুস্তাহিদিনের তাকলিদের নামে মাযহাব। আবার ফুকাহা আইম্মে মুস্তাহিদিনরা যেগুলো বলেছেন ওগুলো কোরআন হাদিস থেকে বলেছেন, কিন্তু কোরআন হাদিস থেকে তারা ইজতিহাদ আর কিয়াসের মাধ্যমে বলেছেন। কেন? স্পষ্ট বয়ান কোরআন হাদিসে নাই, ওগুলো অস্পষ্ট। ওগুলো কিয়াস এবং ইজতিহাদের মাধ্যমে কোরআন হাদিস থেকে তারা বের করেছে। ওগুলো মানার জন্য স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম। অনেকের প্রশ্ন যে মাযহাব কোথা থেকে আসলো? এই আয়াতের শব্দ উলিল আমরি মিনকুম, এটা মাযহাবের দলিল। আতিউল্লাহ কোরআন ওয়া আতিউর রাসূল হাদিস ওয়া উলিল আমরি মিনকুম মাযহাব। মাযহাব মানে আইম্মে মুস্তাহিদিন ফুকাহায়ে কেরামের সে বয়ান যেগুলো কোরআন হাদিস থেকে তারা কিয়াস আর ইজতিহাদের মাধ্যমে বের করেছে। ওগুলো যেহেতু অস্পষ্ট, সেহেতু ওরা যেভাবে কোরআন হাদিস থেকে বের করেছে ওইভাবে মানতে হবে। ওদেরকে আল্লাহ তাআলা সেই জ্ঞান দান করেছেন এবং ওদের কথা মানার জন্য স্বয়ং আল্লাহ তাআলা নিজে বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর ইবনে কাসিরে আছে। তাহলে বোঝা গেল মাযহাব মানা, আমরা যে মাযহাব মানি এই মাযহাব মানাটা কোরআন থেকে প্রমাণিত। বলেন, কোরআন থেকে প্রমাণিত, আল্লাহর কালাম থেকে প্রমাণিত। মাযহাব মানতে হবে কেন? কোরআনের হুকুম, আল্লাহর হুকুম, ওয়া উলিল আমরি মিনকুম। ওয়া উলিল আমরি মিনকুমের অর্থই মাযহাব। এখানে আছে অনেক আহলে হাদিসরা উগ্রপন্থী। আমি একটা প্রশ্ন করব, ফাকিদুত তাহুরাইন, তিরমিজি মিশকাতের বহস, ফাকিদুত তাহুরাইন মানে এমন একজন ব্যক্তি যে উযু করতে পারে না, তায়াম্মুম করতে পারে না। উযু করতে পারে না, পানি নেই, তায়াম্মুম করতে পারে না, পবিত্র মাটি নেই। কি নেই বলেন না? পবিত্র মাটি নেই। তাকে জালিমরা এমন জায়গায় বন্দি করেছে, এমন জায়গায় রেখেছে যে জায়গার মাটি নাপাক। এমন জায়গায় বন্দি করে রেখেছে যে জায়গার মাটি কি বলেন না? নাপাক। পানিও নাই, উযু করতে পারে না, খুব খেয়াল করিয়েন। পবিত্র মাটিও নাই, তায়াম্মুম করতে পারে না। সে কি করবে? সে নামাজ পড়বে কি পড়বে না? উযু ছাড়া নামাজ হয় না, তায়াম্মুম ছাড়া নামাজ হয় না। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন হাদিস। তাহলে এই ব্যক্তি কি করবে? নামাজ কি পড়বে না ছাড়বে? এটা অস্পষ্ট, এটা অস্পষ্ট। এটার কোনো স্পষ্ট বিবরণ বয়ান কোরআনেও নাই, হাদিসেও নেই।
সেরকম আরো অনেক বিষয় আছে। এরকম বিষয় আদি যত আছে ওগুলোতে আমাদের মানতে হবে, শুনতে হবে উলুল আমরের কথা, আইম্মে মুজতাহিদিনের কথা। তারা যেভাবে ফয়সালা দিয়েছেন সেটাই মানতে হবে। নামাজ পড়বে কি পড়বে না, এরকম আরো অনেক অস্পষ্ট বিষয় আছে। আহলে হাদিসরা কি জবাব দেবে, ফাকদুত তাহরাইনের মাসালার কি জবাব দেবে? স্পষ্টভাবে কোরআনে নাই, হাদিসে নাই এটা। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন যত অস্পষ্ট বিষয় আছে, অস্পষ্ট বিষয়ে ফুকাহে মুজতাহিদিনরা, আইম্মায়ে মুজতাহিদিনরা, ইমামরা যে ফয়সালা দিয়েছেন ওটা মানতে হবে। ইমাম আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ বিন হাম্বলের ফয়সালা মানতে হবে। ওয়াউলুল আমরি মিনকুম, সেরকম আরো আছে। বলতে গেলে তো অনেক কথা। মাযহাব কি ওখানে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী আমরা ইমাম আবু হানিফার অনুসারী। তারা আহলে হাদিসরা আবু হানিফার বদনাম করে। আবু হানিফা ফিকহের ইমাম, হাদিসের ইমাম না, বলে না নাউজুবিল্লাহ। ওরা বলে আবু হানিফা ফিকহের ইমাম, হাদিসের ইমাম না। আমি বলবো আবু হানিফা ফিকহের ইমাম, আবু হানিফা হাদিসের ইমাম। আবু হানিফা আহলে হাদিসের ইমাম, আবু হানিফা জরহ তা'দীলের ইমাম, আবু হানিফা আসমাউল রিজালের ইমাম, আবু হানিফা ইলমুল ইসনাদের ইমাম, আবু হানিফা উলুমুল হাদিসের ইমাম, আবু হানিফা ইলমুল হাদিসের ইমাম। আমাদের উস্তাদ এশিয়া বিখ্যাত শাইখুল হাদিস মুহাদ্দিস আল্লামা ইউসুফ বানুরী রাহমাতুল্লাহ আলাইহি করাচি পাকিস্তানের, আমাদেরকে বুখারীর দরসে বলেছেন, अरे भाई अबू हनीफा सब कुछ थे, अबू हनीफा सब कुछ थे, अबू हनीफा सब कुछ थे, अबू हनीफा पैगम्बर न थे। अबू हनीफा सब কিছু ছিলেন, কেবল নবী ছিলেন না। কেবল কি ছিলেন না? নবী ছিলেন না। নবী আর রাসূল ছিলেন না, না হয় সব কিছু ছিলেন। কে? আবু হানিফা। বড় বড় আজিল্লে মুহাদ্দিসিন, বড় বড় মুহাদ্দিসিনরা আবু হানিফার খোলা অন্তরে তারিফ করেছেন, প্রশংসা করেছেন। বড় বড় মুহাদ্দিসিনরা আবু হানিফার খোলা অন্তরে তারিফ আর প্রশংসা করেছেন। ইমামুল জারহ ওয়া তা'দীল, মুহাদ্দিসিন কেরামের আব্বু, মুহাদ্দিসিন কেরামের বাবা, ইমামুল জারহ ওয়া তা'দীল শুবা আবু হানিফার তারিফ করেছেন, প্রশংসা করেছেন। খান আবু হানিফা আল্লাহ হাসানাল ফাহম জাইয়িদুল হিফজ, আবু হানিফার এইভাবে প্রশংসা করেছেন। ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান ইমামুল জারহ ওয়া তা'দীল আবু হানিফার প্রশংসা করেছেন। তিনারা বড় বড় মুহাদ্দিস, বরং মুহাদ্দিসগণের বাবা, আব্বু। ইমামুল জারহ ওয়া তা'দীল ইয়াহইয়া ইবনে মাঈন বলেছেন আবু হানিফা সম্পর্কে, খান আবু হানিফা সেকাতান বাবল বলেছেন। আবু হানিফা বড় একজন নির্ভরযোগ্য ইমাম, ইলমে হাদিসের কুঠি, ইলমে হাদিসের কুঠি আবু হানিফা। আলী ইবনুল মদিনী, ইমাম বুখারীর শাইখ, শাইখুল বুখারী আলী ইবনুল মদিনী বলেছেন, খান আবু হানিফা সেকাতান লা বাসা বিহি। ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারীর শাইখ আলী ইবনুল মদিনী এলমে হাদিসের ইমাম, তিনি আবু হানিফার তারিফ করেছেন। আর এই সমস্ত উগ্রপন্থী আহলে হাদিসরা, নামদারি আহলে হাদিসরা আবু হানিফার বদনাম করে, ঠিক না ঠিক? এই সমস্ত নামদারি উগ্রপন্থী আহলে হাদিসরা যারা আবু হানিফার বদনাম করে, তারা কোনো অবস্থায় আহলে হাদিস হতে পারে না। তারা বিদেশের দালাল। আবু হানিফাকে বলতে গেলে 1 মাস বললেও আলোচনা শেষ হবে না কেবল আবু হানিফার। আমি সেলেনি বলতেছি, ওনার অন্য কোনো ফজাইল মোনাকে বলতেছি না। মুহাদ্দিসরা, বড় বড় মুহাদ্দিসিনরা, বড় বড় মুহাদ্দিসরা আবু হানিফা সম্পর্কে কি বলেছেন সেই রাস্তা ইখতিয়ার করলাম। যে সমস্ত মুহাদ্দিসের কথা এই আহলে হাদিসরা মানে, যাদেরকে আহলে হাদিসরা মানে, ওরাই আবু হানিফার প্রশংসা করেছে, ঠিক না ঠিক বলেন না? লাকাদ জানাল বেলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। আমরা আবু হানিফার অনুসারী,
আমরা ইমামের পিছনে কেরাত পড়ব না, আমরা ইমামের পিছনে কেরাত পড়ব না। ইমামের পিছনে মুক্তদিরা সূরা ফাতিহা আমরা পড়ব না, কারণ সহিহ নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইদা করা ফানসিতু, ওয়াইদা করা ফানসিতু। রাওয়াহুল ইমাম মুসলিম। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি রওয়ায়াত করেছেন, আল্লাহ রাসূল বলেছেন ইমাম যখন কেরাত পড়বে তোমরা খামোশ থাকো। তোমরা কি থাকো? খামোশ থাকো, সূরা ফাতিহা পড়িও না। আমাদের নবী যেহেতু আমাদেরকে বলেছেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া নিষেধ, কেরাত পড়া নিষেধ, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেজন্য আমরা ইমামের পিছনে কেরাত পড়ি না। ওইটা করা ফানসিত। আবু মুসা আশআরীর হাদিস মুসলিম শরীফে আছে, এবং আবু হুরায়রার হাদিস নাসাঈ শরীফে আছে। قال رسول الله صلى الله عليه وسلم انما جعل الامام ليؤتم به فاذا كبر فكبروا واذا قرأ فانصتوا واذا قال غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين। رواه النسائي وسكت عليه। সে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন ইমামের পিছনে মুক্তদিরা সূরা ফাতিহা পড়বে না। আল্লাহ রাসূল ইমামের পিছনে কেরাত পড়তে নিষেধ করেছেন, সে কারণে আমরা পড়ব না। আবু হানিফার এই মসলক যে ইমামের পিছনে কেরাত নাই, ইমামের পিছনে সূরা ফাতিহা নাই, এটা হাদিসের দ্বারাই প্রমাণিত, এটা কোরআনের দ্বারাই প্রমাণিত, কোরআন হাদিসের দ্বারাই প্রমাণিত যে কেরাত খালফাল ইমাম নাই। তাহাবী শরীফের হাদিসে আছে, কিতাবুল আসারেও আছে এই হাদিস। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু ইমামুন ফাকরাতুল ইমামু লাহু কিরাতুন। যেই মুক্তদির ইমাম আছে সেই মুক্তদি কেরাত পড়বে না, কারণ তার ইমামের কেরাত তার জন্য যথেষ্ট। ইমাম তো কেরাত পড়বে, তার ইমামের কেরাত তার জন্য যথেষ্ট, সুতরাং ওই মুক্তদি আর কেরাত পড়বে না। এগুলো হাদিস। আমরা রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময় হাত উঠাই না, রফে দেন করি না, হাত উঠাই না। কেন? কারণ হাদিস শরীফে আছে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন আলা উসাল্লি বিকুম সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা ওয়া লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালি মাররাতিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় সাহাবী, উনি রাসূলুল্লাহর নামাজের তরিকা দেখাইতেছেন, রাসূলুল্লাহর নামাজের তরিকা দেখাইতেছেন। উনি কেবল তাকবীরে তাহরিমের সময় হাত উঠেছেন, রুকুতে যাওয়ার সময় হাত উঠান নাই, রুকু থেকে উঠার সময় হাত উঠান নাই। কারণ ওনার দাবি হলো রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময় আল্লাহ রসুল রফে দেন করে নাই, আল্লাহ রসুল হাত উঠান নাই। সে কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীও রুকু যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময় হাত উঠান নাই। ফাসাল্লা ওয়ালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালি মাররাতিন। রাওয়াহু আবু দাউদ ওয়ান নাসাঈ ওয়াত তিরমিজি ওয়া ক্বালা আত-তিরমিজি হাযা হাদিসুন হাসানুন ওয়া ক্বালা আল-হাকিম হাযা হাদিসুন সহিহুন। এই হাদিসকে ইমাম তিরমিজি হাসান বলেছেন এবং মুহাদ্দিস হাকিম এই হাদিসকে সহিহ বলেছেন। এইভাবে আমরা আমিন শুরু বলি, আমিন শুরু বলি, কারণ মুতাবার হাদিসে আসছে আমিন শুরু বলার কথা। দারাকুতনির রওয়ায়াতে আছে, হাকিমের হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন আখফা বিহা সাউতাহু, আর রওয়ায়াতে আছে খাফাজা বিহা সাউতাহু। আর হাদিসে এগুলো দেখে না, আখফা বিহা সাউতাহু, খাফাজা বিহা সাউতাহু, অর্থাৎ শুরু আমিন বলেছেন। যেহেতু সহিহ নির্ভরযোগ্য রওয়ায়াতের দ্বারা বোঝা যায়, হাদিসের দ্বারা বোঝা যায় ইমামের পিছনে মুক্তদি সূরা ফাতিহা পড়বে না, সেহেতু আমরা পড়ি না। নির্ভরযোগ্য হাদিসে আছে রাসূলুল্লাহ রুকু যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময় হাত উঠান নাই, উঠালেও সেটা পরবর্তী মতরুক হয়ে গেছে, তরক হয়ে গেছে, সেহেতু আমরা হাত উঠাই না। রাসূলুল্লাহ শুরু আমিন বলেছে, যেহেতু আমরাও শুরু আমিন বলি। এইভাবে
হানাফি মাযহাবের যত মশলা আছে সমস্ত মশলা আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসের মুওয়াফিক, ঠিক না ঠিক বলেন? হানাফি মাযহাবের ইমাম আবু হানিফার যত মশলা আছে যেগুলো আমরা আমল করি ওগুলো কোরআন এবং হাদিসের সাথে অমিল না মিল, মুখালিফ না মুওয়াফিক। তারা দাবি করে কি আপনাদের কাছে হাদিস নেই, অহরহ হাদিস আছে, আপনারা আসেন না, কই আসেন না তো, মাদ্রাসায় আসিয়া বসেন, বহস করেন, মুনাজারা করেন, ওইটা তো আপনারা করেন না। আপনাদেরকে তো বারবার দাওয়াত দেওয়া হয়েছে মাদ্রাসায় আসেন, আমাদের মাদ্রাসায় আসিয়া এইসব আলোচনা করেন, এইসব বহস করেন, তারপর বুঝতে পারবেন আমাদের পক্ষে হাদিস আছে কিনা। আমাদের দাবি হলো আমাদের সমস্ত মশলা হাদিসের মুওয়াফিক, হাদিসের সাথে মিল আছে, ঠিক না ঠিক? হানফিয়ারাই আসলে আহলে হাদিস। হানফিয়ারা হাদিসের লফজ মানে অর্থ বুঝে, লফজ মানে অর্থ বুঝে। আর এই উগ্রপন্থী আহলে হাদিসরা কিছু লফজ পাঠ করলেও, শব্দ পাঠ করলেও অর্থ বুঝে না, অর্থ বুঝে না তারা। আপনারা আমাদের এখানে আসিয়া বহস করেন না, মুনাজারা করেন না, আপনারা বাহিরে বাহিরে সরল মনা মানুষকে কেন দুঃখ দিতেছেন? সরল মনা মুসলমানদেরকে কেন দুঃখ দিতেছেন? ওদের সাথে কেন বহস করেন? ওদেরকে কেন দুঃখ দেন? আসিয়া যেটা কেন্দ্র এলমের মারকাজ কেন্দ্র ওখানে আসেন, বারবার দাওয়াত দিছি, আমি দাওয়াত দিছি, তারা আসে না। এই সব কিছু আপনারা এইসব কিছু খানে রাখবেন না। ইমাম আবু হানিফার যে মাসলাক হানাফি মাযহাব কোরআন হাদিসের সাথে মিলে আছে 100 বার, কোরআন হাদিসের সাথে মিলে আছে হানাফি মাযহাব 100 বার। সেই মাযহাবের উপর আমরা যদি মরতে পারি, সেই মাসলাকের উপর আমরা যদি মরতে পারি, আল্লাহর রহমতে আমরা বেহেশতে যাব ইনশাআল্লাহ, বেহেশতবাসী হব, ঠিক কিনা? ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। টিকিট টাইম পরিবর্তন হয়ে গেছে 8:15। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খাইর।